আমার ছোট্ট বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজকে আমার উপস্থাপনা। এইটা দুটো জায়গাতেই আমি সেন্ড করব। ফেসবুকে যেখানে আমি আছি গৌরী দত্ত এই পেজটা, আর ইউটিউব চ্যানেল গৌরী দীর সান্ধ্য পাঠশালা এই চ্যানেলটিতে আজকে আমি পড়াচ্ছি ক্লাস 6-এর সাহিত্য মেলা বইটির একটি পাঠ্য কবিতা, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। তোমরা সবাই পেজ খুলবে, পেজ নাম্বার 16। কবি হাইনরিখ হাইনে, দেখো একজন বিদেশি কবির লেখা। আচ্ছা, এটা অনুবাদ করেছেন বাংলায়, তলায় নাম লেখা আছে সৌমেন্দ্রনাথ ঠাকুর। চলো শুরু করি। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, হাইনরিখ হাইনে। উত্তরে বুনো নগ্ন পাহাড় পড়ে, দাঁড়ায় পাইন আকাশে নয়ন তুলে। যেন বরফের রূপালি কাপড় পরে, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। আমি যখন পাঠ করলাম, আমি যেরকমভাবে পাঠ করলাম ঠিক সেরকমভাবেই বলতে হবে। প্রথমে কবিতার নাম, তারপর কবির নাম অবশ্যই, তারপরে আঙুল দিয়ে দিয়ে আমরা পাঠ করব এবং চেষ্টা করব কবিতাটা মুখস্থ করার, কারণ এটা ছোট কবিতা, মুখস্থ করতে খুব বেশি অসুবিধা হবে না। আর এই কবিতাগুলো থেকে ভেতর থেকে শূন্যস্থান পূরণ যখন আসে তখন কিন্তু কবিতা মুখস্থ না থাকলে হয় না। আর একটা কথা, যে কোনো জায়গা থেকে প্রশ্ন, ছোট প্রশ্ন তুলে জিজ্ঞেস করা হয় কোন কবিতার অংশ, কবিকে, কাকে বলা হয়েছে, কোন প্রসঙ্গে বলা হয়েছে, অর্থ বুঝিয়ে দাও, তখন কিন্তু এটা খুব লাগে, দরকার হয়। উত্তরে, উত্তর দিক মানে খুব শৈত্য প্রবাহ হয়, যেখানে খুব ঠান্ডা, যেখানে বরফ পড়ে, সেখানে বুনো নগ্ন পাহাড় পড়ে। পাহাড় নগ্ন মানে পাহাড়ের গায়ে জামা কাপড় নেই, নগ্ন একথা কেন বলা হয়েছে? কেননা আমরা ছোট বন্ধুরা, তোমরা যারা বেড়াতে গেছো পাহাড়ের দিকে, তারা দেখেছো যে দু রকমের পাহাড় দেখা যায়। একটা হচ্ছে গাছপালা আছে, সবুজ উদ্ভিদ আছে এই সমস্ত জায়গায়। আর একটা পাহাড় যেখান কিন্তু বরফাবৃত থাকে, সব সময় বরফ পড়ে, উষ্ণতা 0 ডিগ্রি টেম্পারেচারের নিচে থাকে সব সময়, আর ওই জন্য সবসময় বরফে ঘেরা থাকে পাহাড়। যেহেতু সেখানে কোনো উদ্ভিদ নেই, কোনো প্রাণ নেই, সবুজের ছোঁয়া নেই, তাই সেই পাহাড়টাকে কবি বলেছেন নগ্ন পাহাড়। উত্তরে বুনো নগ্ন পাহাড়ের পরে কি আছে? দাঁড়ায় পাইন আকাশে নয়ন তুলে। পাইন গাছ আছে সেই সমস্ত জায়গায় যেখানে উত্তরে বরফাবৃত অঞ্চল, সেখানে পাইন কি করছে? কবির মনে হয়েছে তার তো আর নয়ন নেই, তিনি মানে পাইন গাছের তো আর নয়ন মানে চোখ, চোখ থাকার কথা নয়, কিন্তু কবি কল্পনা করেছেন এত উঁচু পাইন গাছ যার মধ্যে আকাশে নয়ন মানে চোখ তুলে দাঁড়িয়ে আছে। যেন বরফের রূপালি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। মানে যেন, যেন বলা হয়েছে তার কারণ সত্যি তো বরফে রূপালি কাপড় পরছে না, বরফে ঢাকা, বরফাবৃত পাহাড়, সেই জন্য কবি বলেছেন, কবির মনে হয়েছে যেন রূপালি কাপড়, রূপোর মতো ঝকঝক করছে বরফ, সেই বরফের কাপড় পরে, শাড়ি পরে যেন পাহাড় দাঁড়িয়ে রয়েছে। এটা সম্পূর্ণ কবির কল্পনা। হ্যাঁ, পাহাড় তো আর কাপড় পরতে পারে না, কিন্তু বরফে আবৃত পাহাড় দেখা যায়। সেই বরফে আবৃত পাহাড়, বরফে ঢাকা পাহাড়, যেহেতু কবি কল্পনা করেছেন যেন পাহাড়টা রূপালি কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে, যেন মানে সত্যি সত্যি নয়, মানে কবি কল্পনা করেছেন কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে। কি করছে? স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। দিন রাত পাইন গাছ দুলছে, দুলে দুলে যেন স্বপ্ন দেখছে। এইবার পরের স্তবকে আসি বন্ধুরা। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে। তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে, দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে। পড়া
পড়ার সময় প্রত্যেকটা লাইনে ছোট বন্ধুরা আমরা আঙুল দিয়ে পড়ব, যাতে বানানগুলো আমরা সবসময় লক্ষ্য করি। স্বপ্ন সে দেখে, কে দেখে? পাইন গাছ। স্বপ্ন সে দেখে, কি দেখছে? দূরে মরুভূমি পড়ে, যেখানে মরুভূমি, সেই মরুভূমির জায়গায়, মরুভূমির ওপরে যেখানে সকালবেলা, প্রভাত মানে ভোরবেলা, ভোরবেলা সূর্য উঠছে, সূর্য উদয় হচ্ছে, সেখানে কে দাঁড়িয়ে আছে? সেখানে তপ্ত পাহাড়। মরুভূমিতেও পাহাড় দেখা যায়, কিন্তু সেই পাহাড় তো আর বরফাবৃত নয়, সবসময় সূর্যরশ্মি প্রখর দাবদাহ সৃষ্টি করছে সেখানে, তাই জন্য সেটা হচ্ছে তপ্ত পাহাড়। তপ্ত পাহাড়ে বেদনায় মানে দুঃখ, বেদনায় বুক ভরে কে দাঁড়িয়ে রয়েছে? দাঁড়ায় রয়েছে পাম গাছ। পাম গাছ দাঁড়িয়ে রয়েছে মরু তটে। আমরা নদী তট দেখেছি, সেই রকম মরুভূমির তটকে মরু তট বলেছেন কবি। মরু তটে তপ্ত পাহাড়ে এত উষ্ণতা যে পাম গাছ সেখানে যেন আর থাকতে পারছে না। আমাদের যেমন গরমকালে হয় ছোট বন্ধুরা, যে কি গরম পড়েছে, আর ভাল লাগছে না, এত গরমে আর টেকা যাচ্ছে না, সেই রকম পাহাড় এত তপ্ত, মরুভূমি তো না, সেই মরুভূমিতে পাম গাছ দাঁড়িয়ে রয়েছে। খুব দুঃখ তার, যে এত গরম এখানে তার মোটেই ভালো লাগছে না। সে মনে করছে পাইন গাছ ভালো রয়েছে। আর পাইন গাছ কি স্বপ্ন দেখছে দিন রাত দুলে দুলে? বলছে সে স্বপ্ন দেখছে যে যেখানে মরুভূমির পরে পাম গাছ দাঁড়িয়ে আছে, সেখানে তো রোজ ভোরবেলা সূর্য ওঠে, পাম গাছ রোজ সূর্য ঝলমলে আকাশ দেখতে পায়, সেটা তো পাইন গাছ পায় না। কারণ শীতের দেশে সূর্যের খুব কম ওঠে, তাই না? আর সূর্যের উঠলেও সেটার আলো এত হালকা থেকে অতি হালকা যে সেটার কোনো অনুভূতি সেরকমভাবে পাওয়া যায় না, যে ঝলমলে একটা দিন, সেই অনুভূতিটা বরফের দেশে হয় না। তাই পাইন গাছ স্বপ্ন দেখছে যে পাম গাছ, কি সুন্দর প্রভাতে সূর্য ওঠে, ওখানে পাম গাছ দাঁড়িয়ে রয়েছে। কিন্তু পাম গাছেরও দেখো ছোট বন্ধুরা, যে মনে খুব কষ্ট। কেন কষ্ট? যে এত তপ্ত মরুভূমি, যে এত উষ্ণতা, কেননা মরুভূমির উষ্ণতা তো 50°C থাকে, সেখানে তো মানুষ থাকতে পারে না, সেইখানে পাম গাছকে দাঁড়িয়ে থাকতে হয়। তাই সে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে। খুব ছোট একটা কবিতা, কিন্তু খুব সুন্দর বর্ণনা করেছেন কবি দুটো অঞ্চলের, একটা শীতের দেশে, একটা একদম গরমের দেশে, মরুভূমি অঞ্চলে, দুটো গাছকে নিয়ে, পাইন গাছ আর পাম গাছ। কবি হাইনরিখ হাইনে। আর এটা অনুবাদ করেছেন হচ্ছে সৌমেন্দ্রনাথ ঠাকুর। ছোট বন্ধুরা, আজকে তো আমরা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, এই কবিতাটা ভালো করে পাঠ করলাম এবং তার বিশদে অর্থ আলোচনা করে দিলাম। তোমরা খুব ভালো করে পড়বে। পরের দিন আমি এর যে অনুশীলনীর প্রশ্ন উত্তর বা যে কাজগুলো রয়েছে, এমসিকিউ কোয়েশ্চেন আছে, সেগুলো সমস্ত আলোচনা করে দেব। আর তোমাদের কাছ থেকে গুরুদক্ষিণা আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে তোমাদের যদি আমার পড়ানো, আমার কন্টেন্ট ভালো লাগে, তাহলে অবশ্যই ফেসবুকে এসে গৌরী দত্ত এই পেজটিকে ফলো করবে, লাইক করবে, আর কমেন্টসে জানাবে আমার পড়ানো, আমার কবিতা, আমার গল্প তোমাদের কেমন লাগছে। আর ছোট বন্ধুরা, তোমরা যারা বাংলা ভাষা সাহিত্য বিষয়ক পড়াশোনা করতে চাও, সেই জন্য আমার ইউটিউব চ্যানেল গৌরীদির সান্ধ্য পাঠশালা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানেও তোমরা লাইক করবে, কমেন্টসে জানাবে কেমন লাগছে। কেমন? তাহলে আজকের মতো চলি। ক্লাস 6 তোমাদের জন্য আজকে রইল পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। ভালো করে পড়ো, আবার কালকে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো। টাটা ছোট বন্ধুরা।